আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ক্যাশু নাট সালাদ তৈরির রেসিপি। এই ক্যাশু নাট সালাদটি খেতে কিন্তু অসম্ভব মজার হয়, তৈরি করাও খুব সহজ। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নেই তৈরি করতে কী কী লাগছে। আমি এখানে 1 কাপ কাজু বাদাম নিয়েছি। তারপর নিয়েছি এখানে সালাদের জন্য সবুজ ক্যাপসিকামগুলোকে আমি ঠিক এরকম লম্বা করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু হলুদ লাল ক্যাপসিকামটাও অ্যাড করতে পারেন। তো আমার হাতের কাছে সবুজ ক্যাপসিকামটাই ছিল, তাই শুধু সবুজ ক্যাপসিকামটাই নিয়েছি। আর পেঁয়াজগুলো এরকম কুচি করে নিয়েছি। গাজরটাও ঠিক এরকম লম্বা করে কুচি করে নিয়েছি। আর নিয়েছি এখানে শসা এরকম লম্বা করে কুচি করে। তারপরে এখানে 3টি কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি। আর এখানে আমি 300 গ্রাম মুরগির বুকের মাংস নিয়েছি, হাড় ছাড়া। এই মাংসগুলোকে ধুয়ে পানিটা এখানে জড়িয়ে নিয়েছি। তারপর হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিলাম এখানে 2 চা চামচ সয়া সস, সামান্য লবণটা কিন্তু বুঝে দিতে হবে যেহেতু সয়া সসটা লবণাক্ত থাকে। তারপর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। আর এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু চিকেনগুলো ভাজার সময় উপরটা মচমচে হলেও ভিতরটা অনেক জুসি থাকবে। তারপর আমি এখানে সামান্য একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। তো গোলমরিচ গুঁড়াটা দিয়ে নেড়ে আবারও মিশিয়ে এখানে আমি 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে আবারও সব কিছু একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। তো মাংসটার সাথে কিন্তু মশলাগুলো ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর ভাজার জন্য বাদামটা আর চিকেনটা ভাজার জন্য এখানে 1 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গিয়েছে প্রথমে আমি বাদামটা ভেজে নিচ্ছি। তো এখানে কাজু বাদামটা দেওয়ার পর চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে হালকা ব্রাউন কালার করে তারপর ভেজে নিচ্ছি। বেশি সময় লাগবে না, প্রায় 1 থেকে 1.5 মিনিটেই দেখবেন বাদামটা ভাজা হয়ে গিয়েছে। তো আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ঠিক এই কালারেই কিন্তু নামিয়ে নিতে হবে, এর চেয়ে বেশি ভাজা যাবে না। তো আমি চুলা থেকে তেলটা ছেঁকে তারপর নামিয়ে নিচ্ছি। বাদামগুলো নামানোর পর এই তেলের মধ্যে কিন্তু চিকেনটা যে মাখিয়ে রেখেছিলাম, তো চিকেনটাকে ভেজে নিব। সবগুলো চিকেন আমি দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচেই রেখেছি। মিডিয়াম আঁচে রেখে তারপর চিকেনটাকে ভেজে নিব। যেহেতু এটাতে হাড় নেই, এই চিকেনটা ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না, অল্প সময় ভাজা হয়ে যাবে। তো চিকেনটাকে আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। উপরটা সামান্য একটু মচমচে হবে কিন্তু ভিতরটা কিন্তু জুসি থাকবে, যেহেতু এটাতে কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছিল মাখানোর সময়। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে যখন ঠিক এরকম ব্রাউন কালার হয়ে গিয়েছে, আমি একটা এরকম ঝাঁঝরির সাহায্যে এই চিকেনের টুকরোগুলো তুলে নিচ্ছি। তারপরে এখানে একটা সস তৈরি করে নিচ্ছি। আর এখানে সসটা তৈরি করার জন্য 1/3 কাপ টমেটো সস দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ চিনি। আর এখানে 1 চা চামচ সাদা গোলমরিচ, মানে সাদা আর কালো গোলমরিচ মিক্সড করে তারপর গুঁড়া করে নিয়েছিলাম। 1 চা চামচ এই গোলমরিচ গুঁড়াটা দিয়ে দিলাম। তারপর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলে কিন্তু এই সসটা তৈরি। তো আমি এই সসটা এক সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি সামান্য বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে গেলে আমি এখানে সবজিগুলো সামান্য ভেজে নিব। তার জন্য আমি এখানে 1 চা চামচ সাদা তিল দিয়ে দিলাম। তিলটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো তিলটা অপশনাল, চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, তবে দিলে দেখতে সুন্দর হয়। তারপর আমি শসা বাদে এখানে পেঁয়াজ ক্যাপসিকাম আর গাজরটাকে দিয়ে দিলাম। তো সবগুলো দেওয়ার পর এখন এভাবে নেড়ে কিছুক্ষণ ভেজে নিব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু বেশি দেওয়া যাবে না, যেহেতু সসগুলোতে লবণ দেয়া। তাই এখানে 1 চিমটির মতো লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 চিমটির মতো গোলমরিচ গুঁড়া। এখন আমি এটাকে হাতে
ধরে মানে সময় ধরে 50 সেকেন্ড ভেজে নিচ্ছি। এটা কিন্তু বেশি সময় ধরে ভাজলে কালারটা নষ্ট হয়ে যাবে। শুধু সবজির যে কাঁচা গন্ধটা সেই কাঁচা গন্ধটা যেন দূর হয়ে যায়, তাই আমি 50 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। তো ভাজা কিন্তু হয়ে গিয়েছে। চুলাটা বন্ধ করে দিয়ে আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন কালারটা কিন্তু নষ্ট হয়নি, শুধু কাঁচা যেই গন্ধটা সেটাই দূর হয়ে গিয়েছে। আর যারা কাঁচা খেতে পারেন এই সবজিগুলো তারা চাইলে কিন্তু কাঁচাও এই সালাদটা তৈরি করতে পারেন। তারপর আমি যে ভেজে রেখেছিলাম চিকেনটা আর বাদামগুলো, এই চিকেনের টুকরোগুলো আর বাদামগুলো দিয়ে দিলাম। তারপর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিচ্ছি। যে সসটা তৈরি করে রেখেছিলাম সসটাও দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি শসা কুচি। এখন আমি এখানে দিয়ে দিলাম সামান্য তিল। এখন এই সবগুলো উপকরণ একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ মাখিয়ে নিলে কিন্তু এই সালাদটা তৈরি। আর এটা কিন্তু হাতে কখনো মাখাতে যাবেন না, তাহলে কিন্তু শসা থেকে পানি ছাড়বে। তাই একটা চামচের সাহায্যে মাখিয়ে নিলেই ভালো হয়, আর শসা থেকে পানি ছাড়বে না। তো এইভাবে সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিলেই সালাদটা তৈরি। আমি কিন্তু 1 ফালি লেবুর রস দিয়েছিলাম এই সালাদটাতে, তো সেটা কিন্তু ভিডিওটা অন ছিল না, তার জন্য সরি। অবশ্যই এক টুকরো লেবুর রস দিবেন। তো এক টুকরো লেবুর রস দিয়ে আমি এই সালাদটা কিন্তু সবটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আমার এই ক্যাশিউ সালাদটা কিন্তু অসম্ভব মজার হয়েছিল, একদম রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু এই ক্যাশিউ সালাদটা আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি। আশা করি আপনারাও তৈরি করবেন এবং আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।